হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। সেটার নাম হচ্ছে ডিমের ফুলুরির তরকারি। আশা করি তোমরা এরকম রেসিপি আগে কখনো খাওনি। তো চলো দেখা যাক। এইখানে আমি নিয়েছি বেসনের মধ্যে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরে আর গোলমরিচের সামান্য গুঁড়ো আর খাবার সোডা। এইবার আমি এখানে দুটো ডিমকে ভেঙে নিয়ে ভালো করে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। এই রান্নাটা কিন্তু আমি আবার বলছি, খুবই সুন্দর খেতে লাগে। যেমন ভাত দিয়েও খেতে লাগবে, খেতে ভালো লাগবে, আবার রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। একদম নতুনত্ব রেসিপি। আর তো তোমাদের কিন্তু এখানে ব্যাটারটিকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, খুব সুন্দর করে। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে এলে এইখানে এই রান্নাটা আমি কিন্তু পুরোটাই সাদা রিফাইন তেলে করছি। এবার এইভাবে বড়ার আকারে তোমাদেরকে দিয়ে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছ মাঝখানের বড়াটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে। এবার এখানে একটা মশলার পেস্ট রেডি করতে হবে। পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে গোটা জিরে, সব কিছুই কিন্তু সামান্য পরিমাণে নেবে। এই রান্নাটা যেরকম খেতে সুস্বাদু সেরকম কিন্তু একেবারে হালকা পাতলা ঘরোয়া পদ্ধতিতে। তো এই দেখো বড়াগুলো কত সুন্দর আমাদের ফুলে ফেঁপে উঠেছে। তার কারণ হচ্ছে সবটাই হচ্ছে হাতের কামাল। তোমাকে কিন্তু বেসনের ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করতে হবে। তো এই দেখো সবগুলো বড়া কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবার ওই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে ভালো করে আমি নেড়ে নেব। আর এইদিকে আমি আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি। তোমরা যদি চাও এখানে আলুটা নাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি হচ্ছি আলু প্রেমী, সেজন্য কিন্তু আমি আলুটা সব কিছুতেই দেওয়ার খুবই চেষ্টা করি। এবার ওই পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজার মধ্যে আলুটাকেও আমি হালকা করে ভেজে নিলাম। তার ওপরে আমি ওই পেস্টটা দিয়ে নিলাম। তারপর আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলাটা খুবই হালকা পাতলা হয়েছে। একদম ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা কিন্তু আমি দেখাচ্ছি। তো তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই 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 ট্রাই করো। আমি জানি তোমরা নিরাশ একদম হবে না। এবার আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এইবার আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে চিনি আর ধনে গুঁড়ো দিয়ে আবার আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মশলাটা কষতে দেব। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মশলাটা অলমোস্ট কষে গেছে, তেল ছেড়ে এসছে। এবার ওই মিক্সারের বাটিটায় জল দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিব, যাতে আমার মশলাটা কড়াইয়ে না লেগে যায়। তারপর এই দেখো মশলাটা কিন্তু আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। আর আমি এখানে আমাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে জলের পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। তোমরা যদি কেউ গ্রেভি খেতে পছন্দ করো তাহলে কিন্তু জলটা একদম অল্প দেবে, আর কেউ যদি আমার মতো এরকম ঝোল প্রেমী হও তাহলে জলটা বেশি দেবে। তো এই দেখো এই ঝোলটা আমার কিন্তু একদম ফুটে এসছে। সেই ফুটন্ত ঝোলের মধ্যে আমি এই টম্বা সাইজের বড়াগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকে বড়াগুলো আরও পুরো একবারে বড় বড় সাইজের হয়ে যায়। উফ, আমার তো এক্ষুনি জিভে এতটা পরিমাণে জল আসছে কি বলবো। তারপর আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি একটা বড়া তুলে। এই দেখো জাস্ট ফুলে ফেপে উঠেছে। উফ, কি যে সুন্দর আর কি যে একটা সফটনেস একটা ভাব এসেছে, তোমাদেরকে আমি কি বলবো। তোমরা কিন্তু আমি যেভাবে রান্নাটা দেখালাম সেভাবে যদি বাড়িতে একদম সেম টু সেমভাবে রান্না করো তাহলে কিন্তু আমার মতোই হবে। আর লাস্টে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো এই যে আমার কিন্তু ডিমের ফুলুরির তরকারি একদম রেডি সেডি। এই দেখো কালারটা জাস্ট অসাধারণ এসছে, আর রান্নার টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর।